উত্তরবঙ্গে শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জাগ্রত বল্লা রক্ষাকালী মাতার পুজো। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের নানান প্রান্ত থেকে ভক্তগণ হাজির হয় বল্লা মায়ের মন্দিরে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত বল্লা রক্ষাকালী মাতা মন্দির। রীতি মেনে প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েকদিন যাবত মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয়। এছাড়াও প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে মায়ের পুজো হয়। জেলা ছাড়া পার্শ্ববর্তী জেলা, রাজ্য থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। মায়ের পুজোকে ঘিরে নানান কাহিনী কথিত আছে। চলতি কথিত জৈনিক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি কালী মায়ের কাছে প্রার্থনা করেন। তিনি বেকসুর খালাস পান। সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকে দেবীর বাৎসরিক পুজো মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মা তখন থেকে রক্ষাকালী নামেই পরিচিত হন। তখন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলেরা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 7.5 হাত মাতৃমূর্তি পূজিত হয়। প্রায় 23 কেজির বেশি সোনা ও হিরে টিপ, বাংলাদেশ থেকে সোনার জিহবা সহ বিভিন্ন অলংকার দিয়ে মায়ের প্রতিমা সজ্জিত হয়। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় মুসলিমরা হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। এখানটাতে তো প্রশাসনিক তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনিক তরফ থেকে ভালো মেডিকেল অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেছেন, মানে ভালো অ্যারেঞ্জমেন্ট, কোনো ভিড় কন্ট্রোল করার জন্য বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে সেটা মোকাবিলা করার জন্য ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে। অনেক বড় ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড করা আছে, যদি কোনো ফায়ার রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হ্যান্ডেল করার জন্য। এছাড়া এমনি ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে, আমাদের পক্ষ থেকে এমনি ম্যাজিস্ট্রেট ডিপ্লয়মেন্ট আছে, ভলান্টিয়ার্স, সিসিটিভি, এই ধরনের অনেকটা অ্যারেঞ্জমেন্ট আছে। সবকটা মনিটরিং করা হচ্ছে। আর ভিড় এবছর ভালোই ভিড় আছে, আর মনে হচ্ছে গত বছর থেকে আরও বেশি ভিড় হবে। কিন্তু আমাদের প্রশাসনিক অ্যারেঞ্জমেন্টগুলো সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার বল্লা কালী পুজোয় হচ্ছে কীরকম ভিড় রাত্রিবেলা হবে বলে আশা করছেন? কারণ আজকে বল্লা কালী পুজো রাত্রিবেলায় শুরু হবে, কিন্তু আমরা দেখলাম যে বাইরে প্রচুর দর্শনার্থী এখনই এসেছেন। তো এই অত্যাধিক ভিড়কে কীভাবে রাত্রিবেলা ট্যাকেল করবেন বলে ভাবছেন? দেখুন, ভিড় ট্যাকেল করার জন্য যেটা হবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে। ড্রপ গেট আর ক্রাউড কন্ট্রোলারের অন্য মেসেজ যেটা আছে, যেখানে যেখানে একটু ভিড় বেশি হবে ওখানে ড্রপ গেট দিয়ে আটকাবো, আর এই ধরনের মেসেজ অলরেডি করা আছে। যা ভিড় হচ্ছে, প্রত্যেক বছর এখানে ভিড় হয়, এবছর আমরা এক্সপেক্ট করছি আর একটু বেশি ভিড় হবে। এই ধরনের ওটা এক্সপেক্ট করে প্রিপারেশনস রাখা আছে, কোনো অসুবিধা হবে না। বল্লা কালী পুজোয় কি এবার বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেটা অন্যান্যবার হয় না? দেখুন, প্রত্যেকবার গত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা কয়েকটা এক্সট্রা করাই। যেমন এবার সিসিটিভির কভারেজ আর একটু বেশি করেছে, আর ফায়ারের লোকে আর একটা দুটো জায়গাতে এক্সট্রা লাগিয়েছে। হেলথের টিমের সাথে কিছু মেডিকেল এই ডিভাইসেস এইগুলো এক্সট্রা লাগানো হয়ে গেছে। প্রত্যেক বছর কিছু তো কিছু ইমপ্রুভ করা হয়, এবছরও আছে।